জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি বাইপাস সার্জারির সিদ্ধান্ত। সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের পথকে সংকটে ফেলতে পারে, বললেন তারেক। জুলাইয়ে আহত নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময়। নারী ফুটবলারদের জন্য ৩ বিদেশি কোচ আনছে বাফুফে। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অসুস্থ হয়ে পড়ে যাওয়া জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে, যে কারণে দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বুধবার কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল, কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে, তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। ডাক্তার শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার আশুলিয়ায় দলের এক প্রতিবাদ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বিষয়ে কথা বলেন। তারেক বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদের রক্তের বিনিময়ে পরাজিত, পতিত, পালাতক, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র দুর্নীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এ ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়া থানা সংলগ্ন মরদেহ পোড়ানোর স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও যারা সে সময় মারা গেছে, এরকম অনেক নাম আমরা পেয়েছি, কিন্তু তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করব। একইভাবে আমরা আহতদের ব্যাপারেও চেষ্টা করছি। ছোটদের মাসিক পত্রিকা মুগ্ধ জুলাইয়ের বিশেষ সংস্কার প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ফারুকী আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে, সরকার এ বিষয়ে কাজ করছে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি এবং এটাকে গেজেট করা হয়েছে। এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আজকের 54 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি, শহীদদেরও কোনো তালিকা হয়নি। 2005 সালে 535 শহীদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত ওটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথেও যাতে এরকম কিছু না হয়, সেই জন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি। জুলাইয়ে আহত এবং নিহতদের 2 তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয়, সেজন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ে প্রশাসন থেকে যাচাই বাছাই করে নিচ্ছি বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় আজ শেষ হচ্ছে। তবে এবার নিবন্ধিত সব দলগুলোর কাছে হিসাব চাইলেও দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চায়নি ইসি।
ইসি জানায় এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। তবে বেশিরভাগ ইসলামী দলগুলো সহ অনেক দল এখনও আয় ব্যয়ের হিসাব জমা দেয়নি। কোনো দল আবেদন করলে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে পারে ইসি। এদিকে এর আগে গত 7 জুলাই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছিলেন, নিবন্ধিত দলগুলোকে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। আইন অনুযায়ী পরপর 3 বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল 51টি। দেশের নারী ফুটবলে জয় জয়কার চলছে। কদিন আগে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পারফর্ম করে যাচ্ছে নিয়মিত। এত সাফল্যে নারী দলকে নিয়ে আরও বড় পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। নারী দলের জন্য আরও 3 বিদেশি কোচ আনছে বাফুফে। নারী দলের হেড কোচ পিটার বাটলার নিজেও বিদেশি কোচ। তার সঙ্গে একজন গোলরক্ষক কোচ, একজন সহকারী কোচ এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য একজন ট্রেনার আনার চিন্তা বাফুফের। ইতোমধ্যেই কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। 3 জন বিদেশি কোচ আনা হলেও বর্তমান কোচিং স্টাফ থেকে কাউকে ছাঁটাই করা হবে না বলে জানিয়েছেন কিরণ। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 31 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির মানহানির আশঙ্কা রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে, বিয়ের ব্যাপারে কথাবার্তা হতে পারে এবং ব্যবসায়ে চাপ বাড়তে পারে। বৃষ রাশির পাওনা আদায় হতে পারে, সম্পত্তির ব্যাপারে চাপ বাড়বে, চাকরির স্থানে জটিলতা তৈরি হতে পারে এবং নতুন কাজের ব্যাপারে যোগাযোগ হতে পারে। মিথুন রাশি ব্যবসায়ে কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে, বিপদ থেকে উদ্ধার হবেন, প্রেমের কারণে আনন্দ লাভ হবে এবং চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্কট রাশি প্রেমে আনন্দ লাভ করবেন, ব্যবসায়ে চাপ বাড়বে, ব্যবসায়ের ক্ষতির আশঙ্কা রয়েছে এবং জমি ক্রয় বিক্রয়ে লাভ হতে পারে। সিংহ রাশির কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে, দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে, শরীরে কষ্ট বাড়তে পারে এবং কারোর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। কন্যা রাশির ব্যয় বাড়তে পারে, আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে এবং নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। তুলা রাশি ব্যবসায়ে বিবাদের আশঙ্কা রয়েছে, তবুও লাভ বাড়তে পারে, কৃষিকাজে সাফল্য পাবেন, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির প্রেমে বিবাদ হতে পারে যা বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ধনু রাশির প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে, বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন, শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে কাজ উদ্ধার করতে হবে। মকর রাশির কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, শত্রুদের থেকে সাবধান থাকুন, কোনো আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে এবং সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশির বাড়িতে বিবাদ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে, চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং লটারি থেকে আয় হতে পারে। মীন রাশির খরচ বাড়তে পারে, বিয়ের বিষয়ে যোগাযোগ আসতে পারে, একটু সাবধানে থাকুন, বিপদও ঘটতে পারে এবং দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে। এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।